আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত আমার ভিউয়ার, সম্মানিত আমার প্রবাসী ভাই এবং বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। প্রতিদিনই আপনারা একটি কমন প্রশ্ন করেন, তা হলো আমরা ইরান দিয়ে ইরাকে প্রবেশ করেছি অথবা আমাদের পাসপোর্টটি কোনো কারণে সাদা হয়ে গেছে। আমরা শুনছি যে কিছুদিনের মধ্যেই আকামা করার একটা সুযোগ দিতে পারে। সেই সুযোগ কি আমরা পাবো? আমরা কি আবেদন করতে পারবো, বা আবেদন করলে কি আমাদের আকামা হবে? এমন একটা প্রশ্ন আপনাদের অনেকের। তো আপনাদেরকে বরাবরই আমি বলে থাকি, এদেশে অবৈধ প্রবাসীদের বৈধ হওয়ার একটি সুযোগ দিয়েছে তারা। এই ক্ষেত্রে আপনার কাজ হলো আবেদন করা। আপনার আকামা হবে কি হবে না সেই বিষয়ে আমি বলার কেউ না। আপনি চেষ্টা করে দেখতে পারেন, হলেও হতে পারে। তবে আপনারা জানতে চান যে এদেশের আইন কি বলে। আমরা যদি এভাবে আসার পরেও যদি আবেদন করি, সেই ক্ষেত্রে কি আমাদের আকামা হবে? এই বিষয়ে আমাদেরকে একটু কনফার্ম করবেন। তো সম্মানিত বন্ধুরা, আপনাদের উদ্দেশ্যে আমি কিছু বিষয় তুলে ধরছি যা ইতিপূর্বে আমরা যারা আকামার জন্য আবেদন করেছিলাম তারা হয়তো এই শর্ত মেনে বা এই শর্ত জেনে তারপরে আমরা আবেদন করেছিলাম। ইতিপূর্বে অনেকেই আকামা পেয়ে দেশে ছুটিতে গিয়েছেন এবং ছুটি শেষ করে আবার ইরাকেও চলে এসেছেন। আবার এখন পর্যন্ত অনেকেই আকামা পাননি, পাওয়ার অপেক্ষায় রয়েছেন। তবে কি ধরনের শর্ত এখানে জুড়ে দিয়েছিল বা কি ধরনের শর্তগুলো সবার উদ্দেশ্যে তারা শেয়ার করেছিল, সেই বিষয়টি আপনাদের উদ্দেশ্যে আমি তুলে ধরছি। 1 নম্বরে তারা বলেছে, বিদেশি কর্মীদের অবস্থান সংশোধনের আচরণের প্রচারের জন্য নিয়োগকর্তাকে তার প্রকল্প বা কোম্পানিকে সামাজিক নিরাপত্তা দিয়ে আবৃত্তি করতে হবে এবং প্রত্যেক বিদেশি শ্রমিকের জন্য যার অবস্থান সংশোধন করা প্রয়োজন সেখানে একটি থাকতে হবে ইরাকি কর্মী যারা আগে এই আইনের আওতায় ছিল। গৃহকর্মীর ক্ষমতা কর্মীদের বাদ দিয়ে নির্দিষ্ট। এর মানে হলো, কোনো বিদেশি শ্রমিকের আকামার জন্য যখন কোনো মালিক আবেদন করবে তখন সেই মালিককে দেখাতে হবে যে ওই প্রতিষ্ঠানে এদেশের নাগরিক কর্মরত ছিল ইতিপূর্বে। এরকম একটি প্রমাণস্বরূপ ডকুমেন্ট সাবমিট করতে হবে ওই বিদেশি শ্রমিকের জন্য যখন আবেদন করবে তখন। এরপরে 2 নম্বরে তারা এখানে উল্লেখ করেছে যে কুর্দিস্তান অঞ্চল থেকে আসা ব্যক্তিদের বাদ দিয়ে ইরাকি ভূখণ্ডে তার প্রবেশ অবশ্যই বৈধ এবং সরকারি আউটলেটের মাধ্যমে হতে হবে। আমরা অনেকেই দেখা যায় ইরান দিয়ে ইরাকে প্রবেশ করেছি, অনেকেই হয়তো আরবিল দিয়ে এসেছি, কিন্তু দেখা যায় আমরা এখন বাগদাদের আকামার জন্য আবেদন করেছি। এই ক্ষেত্রে আকামা না হওয়ার সম্ভাবনাই বেশি। এমন একটি বিষয় তারা এখানে তুলে ধরেছে। এবং আমরা যারা বাগদাদ হয়ে এসেছি তারা যেন অবশ্যই বৈধভাবে এসেছি এরকম একটি প্রমাণ থাকে বা আমরা যেন দেখাতে পারি। এবং 3 নম্বরে, এই সংশোধনের মধ্যে বিদেশি লঙ্ঘনকারীরা অন্তর্ভুক্ত নয় যারা কুর্দিস্তান অঞ্চলের মাধ্যমে ইরাকে গভর্নরেটে প্রবেশ করেছিল এবং আঞ্চলিক কর্তৃপক্ষ তাদের নির্বাসের জন্য দায়ী। তো সম্মানিত বন্ধুরা, যারা কুর্দিস্তান অঞ্চল দিয়ে এসেছে এবং অবৈধভাবে দেশে প্রবেশ করেছে তাদের জন্য এই সুযোগটি প্রযোজ্য নয়। অতএব আপনারা আবেদন করে দেখতে পারেন, হবে কি হবে না সেটা আকামা অফিসে আপনাদেরকে রেজাল্ট দিয়ে দিবে। এবং 4 নম্বরে তারা যে বিষয়টি উল্লেখ করেছে, প্রবেশ করানো সমস্ত ডেটা তার নির্ভুলতার জন্য দায়ী এবং আমি টেম্পোরারি বা জালিয়াতি ঘটনায় সমস্ত আইনি পরিণতি বহন করব। আমি সব শর্ত সম্মত। এই কথাটা হলো, যদি কোনো মালিক তার বিদেশি শ্রমিকের জন্য আবেদন করে, সেই শ্রমিক যদি অবৈধভাবে দেশে প্রবেশ করে থাকে অথবা তারা কুর্দিস্তান অঞ্চল দিয়ে এসে থাকে ইরাকে, সেই ক্ষেত্রে সেই প্রবাসীর যত ধরনের দায়ভার সম্পূর্ণ ওই মালিকের নিতে হবে। সে যদি কোনো ধরনের অকারেন্স করে সেই অকারেন্সের দায়ভারও ওই মালিকের নিতে হবে। এরকম একটি শর্ত এবং লিখিতভাবে একটি পেপার সাবমিট করতে হবে যেখানে উল্লেখ করা থাকবে
ওই শ্রমিকের সকল দায়ভার, সকল দেখভাল এবং সে যে কোনো অকারেন্স করলে সেটার দায়ভারও ওই মালিক বহন করবে। এই শর্তের ভিত্তিতে সে যদি আবেদন করে, এই ক্ষেত্রে আবেদনটি গ্রহণযোগ্য হবে বলে বিষয়টি এমনভাবেই উল্লেখ করা হয়েছে। তো আশা করি সম্মানিত বন্ধুরা, যারা প্রতিনিয়ত এই প্রশ্নগুলো করেন যে ভাই আমার সাদা পাসপোর্ট, আমি ইরান দিয়ে এসেছি, বা আমি কুর্দিস্তান এয়ারপোর্টে বা আরবিল এয়ারপোর্টে আমি নেমেছি, বা সুলেমানি এয়ারপোর্টে আমি নেমেছি, আমাদের আকামা হবে কিনা, তাদের জন্য এই ভিডিওটি আশা করি খুবই গুরুত্বপূর্ণ। আপনারা আপনাদের সকল প্রশ্নের উত্তরগুলো হয়তো এই ভিডিওর মাধ্যমেই পেয়ে যাবেন, এবং আমি আশা করি যে আপনাদের সেই প্রশ্নের উত্তরগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। এরপরও যদি আপনাদের বুঝতে কোনো সমস্যা হয়, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তবে আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে যে আপনারা এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিবেন, যাতে করে সকলে জানতে পারে এবং সবার জায়গা থেকে সবাই এই বিষয়ে সতর্ক হতে পারে এবং তাদের যা যা করণীয় তারা সেভাবে যেন প্রস্তুতি নিতে পারে। তো সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।